আম্মাজান খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলতেছেন, ও মক্কার লিডারেরা, 2 নাম্বার প্রশ্ন, বংশের দিক দিয়ে আমি টক্সি না জিতছি? মক্কার লিডাররা ডাক দিয়ে বলতেছেন, খাদিজা, ও খাদিজা, বংশের দিক দিয়েও তুমি জিতছ, কারণ তোমার স্বামীর বংশের নাম হলো কুরাইশ। জুরে কোন সুবহানাল্লাহ। 4টা প্রশ্ন করব, 2টা প্রশ্ন করছে। মক্কার লিডাররা বলতেছে বয়সের দিক দিয়েও জিতছ, বংশের দিক দিয়েও। কথা কোন সবাই? বংশের দিক দিয়েও জিতছ। 3 নাম্বার প্রশ্ন করছে, ও মক্কার লিডারেরা, সুন্দরীর দিক দিয়া টক্সি না জিতছি? সুবহানাল্লাহ, জোরে কোন। ওগো আল্লাহর বান্দা বান্দি, ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ছিল। ইউসুফ পয়গম্বরের সুন্দর দেখা মিশরের মহিলারা হাতের আঙ্গুল কাইটা লাইছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কই, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, ইউসুফ পয়গম্বরের সুন্দর দেখা তোমরা হাতের আঙ্গুল কাটছো। যদি আমার নবীরে দেখতা, আমার নবীর সৌন্দর্য যদি মিশরের মহিলারা দেখতো, তাহলে তারা তাদের কলিজা কাইটা ফালাইতো। জুরে কোন সুবহানাল্লাহ। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, সেই মানুষ যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। ও মুসলমান, আমার আপনার পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম থেকেও 1000 গুণ বেশি সুন্দর ছিল। কথা কোন ঠিক কিনা? ও মক্কার লিডারেরা, ও মক্কার লিডারেরা, আমি যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে বিবাহ করেছি, সুন্দরের দিক দিয়ে আমি টক্সি না জিতছি? মক্কার লিডাররা ডাক দিয়ে বলতেছেন, খাদিজা, ও খাদিজা, সুন্দরের দিক দিয়েও তুমি জিতছ। জুরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, ও মুসলমান, ও আল্লাহর বান্দা বান্দিরা, আমরা নবী সুন্দর কেমন আছেন, কম না বেশি? আরো জোরে কোন। শুধু বেশি। জিব্রাইল বলতেছে, আমি জিন্দেগিতে এমন বাচ্চা কোনোদিন দেখি নাই। এখন আল্লাহ ডাক দিয়া কইতেছে, জিব্রাইল, আমেনাও কো সুন্দর, হালিমা সাদিয়াও কো সুন্দর, আব্দুল মুত্তালিবও কো সুন্দর, তুমিও কইতাছো সুন্দর। এখন আমি আল্লাহ কইতাছি, তুমি শুনো। জোরে কোন সুবহানাল্লাহ। ও জিব্রাইল, আমি আল্লাহ বলতেছি, আমার বন্ধু কেমন সুন্দর শোনো। ও জিব্রাইল, তোমরা বলতেছো এমন বাচ্চা জীবনে কোনোদিন দেখো নাই, আর আমি আল্লাহ বলতেছি, আমি আল্লাহ এর থেকে সুন্দর আর বানাই নাই, একটাই বানাইছি আমার বন্ধু। জুরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, ও যুবক ভাইরা, আমরা কেমন নবীর উম্মত, আমরা কেমন পয়গম্বরের উম্মত, সুন্দরের দিক দিয়েও কেউ আগাইতে পারে নাই। আম্মাজান খাদিজা বলতেছেন, ওরে মক্কার লিডারেরা, সুন্দরের দিক দিয়া আমি টক্সি না জিতছি? মক্কার লিডাররা বলতেছেন, খাদিজা গো, সুন্দরীর দিক দিয়েও তুমি জিতছ। এরপরে লাস্টের প্রশ্ন করতেছে আম্মাজান খাদিজাতুল কুবরা মক্কার লিডারদেরকে বলতেছেন, ও মক্কার লিডারেরা, চরিত্রের দিক দিয়া আমার জামাইয়ের চরিত্রটা কেমন? আরো জোরে কন না, আরো জোরে কন।
আমরার বউরে যদি গেছি গা তোমার জামাইয়ের চরিত্র কেমন, তার কথা আর কইও না, আমার ফুইরা লাইতাছে। কথা কোন ঠিক কিনা? আমরার বউরে যে গেলে কিতা কইব, আর কইও না। সুলফুর বাজারে বয়ে 35টা চা 30টা পান খায়া বাড়িতে এক কিতা রান্দোস, খাওয়ান মজা লাগে না। এই খাচ্যতির পুরুষ সমাজ আছে কিনা নাই? বাজানো মহিলা যে কত কষ্ট করে ভাগ করে, তবলিগু কইয়া রাইন্দা দিক কেন? কথা কও না। তবলিগু গেছিলাম 13 সালে, এবেলা এই গ্যাসের চুলা আসেনি, প্রতিদিন রানবার লেগে গেলে চোখ দিয়া পানি যা বাইরইছে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, কষ্ট করে মহিলারা রাইন্দা দেয়, আর আমরা যে চরিত্র খাইতো বইয়া কইতা মজা লাগে না, নুন হইছে না, মরিচ হইছে না, কত জাতের বাহানা যে আমরা ধরি। কথা কোন না। আর রিজকু মাকসুমুন, রিজিকটা আল্লাহর পক্ষ থেকে আইছে, জীবনেও খাওয়ানোর দোষ ধরেন না, পারবেন নি? কথা কোন না। আমরা মরলে যেমন বউ কান্দে, আমার একটা স্বামী মারা গেছে, কান্দি যেমন, তখন তো আমরা দেশের বিরুদ্ধে মোমবাতি দিব তা যে মরছে। কথা কোন ঠিক কিনা? যে খাচ্ছ আমরা। এই জন্য ভাই ও মুসলমান, দেখেন আম্মা জান খাদিজাতুল কুবরা কত ভালোবাসে স্বামীরে, বলতেছে তোমরা যে কইতাছ আমি গরিব ছেলের বিয়া করে লাইছি, কইছেন দেখি চরিত্রের দিক দিয়ে আমি টকছি না দিচ্ছি। সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ জোরে। ওগো আল্লাহর বান্দা বান্দি, একটা মানুষের সম্পদ হইছে তার চরিত্র, টাকা পয়সা কিছু না। কারণ সুদ করে মসজিদে বয়া, যখন সুদ ইমাম সাহেব যখন সুদের বিরুদ্ধে বয়ান করে, তখন সুদ করে মাথাটা নোয়ালা। কথা কোন ঠিক কিনা? সুদ করের পয়সা আছে কিন্তু দুনিয়াতে তার ইজ্জত নাই। কথা কোন ঠিক কিনা? ওগো আল্লাহর বান্দা বান্দি, আর আপনার চরিত্র যদি ভালো থাকে, আপনি একজন ব্যানগাড়ির চালক, চরিত্র ভালো, ব্যানগাড়ি চালাই, রিক্সা চালান, চরিত্র যদি ভালো থাকে, সমাজের মধ্যে আপনার মূল্যায়ন আছে। কথা কোন ঠিক কিনা? কারণ একটা মানুষের দামি সম্পদের নাম হইতে তার চরিত্র। কথা কোন ঠিক কিনা? وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحبه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله الحليم الكريم سبحان الله وبحمده سبحان الله العظيم শহীদপুর খাদিমুল ইসলাম ছাত্র সংগঠনের উদ্যোগে মক্তব ভিত্তিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ উপলক্ষে চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি উস্তাজুল হুফাজ হজরতুল আল্লাম হজরত মাওলানা মুফতি শামসুদ্দিন ভুইয়া সাহেব দামাত বারাকাতুহুম, আজকের মাহফিলের দাওয়াতি মেহমান বৃন্দ, উপস্থিত আছেন অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ানে আইজাম,
যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সমস্ত কাজ কর্ম থেকে ফারেক করে আজকের এই বেহেশতের বাগানে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করিতে সকলেই জবান খুলে মহব্বতের আওয়াজে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমি অত্র এলাকার সমস্ত ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, দুনিয়ার জিন্দিগি আমরা বিভিন্ন কাজে কর্মে অযথাই নষ্ট করে দিতেছি। যাদের কানে মাইকের আওয়াজ পৌঁছতেছে আর দূরে না থেকে ইনশাআল্লাহ মাহফিল আরম্ভ হয়ে গেছে। আপনারা সকলেই যারা বাজারে আছেন, রাস্তাঘাটে আছেন, আমাদের সুহিলপুর খাদিমুল ইসলাম ছাত্র সংগঠন তারা আমাদের জন্য যে ব্যবস্থাপনা করেছে, অত্যন্ত সুন্দর পরিবেশ। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, যাদের কানে মাইকের আওয়াজ পৌঁছতেছে সকলেই আপনারা এই বেহেশতের বাগানে চলে আসুন। হায়াত আল্লাহ তাআলার দেওয়া একটা নিয়ামত। আমাদের কাহারও হায়াত কিন্তু থেমে নাই, আমাদের সকলের হায়াতই কিন্তু চলতেছে। আমরা অনেকেই মনে করতেছি নামাজ পড়ু মেনে বাপদাদার বয়স পায়ালই। ও মুসলমান, ভুল করতেছেন আপনি। আপনি যে বাপদাদার বয়স পাবেন তার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কেউ দিতে পারবে না। যখন আল্লাহর ফেরেশতা হযরত মালাকুল মউত আমাদের কাছে আসবে, আমরা এই দুনিয়াটা ছেড়ে দিতে হবে। দুনিয়াতে আমরা চিরকাল থাকতে পারবো না। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে আসছে আজরাইল। সুলাইমান পয়গম্বর ছিলেন জলিল কদর পয়গম্বর, যিনি বাদশাও ছিলেন, পুরা পৃথিবীর বাদশাহ, আবার আল্লাহর পয়গম্বরও ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। আজরাইল আলাইহিস সালাম যখন ওনাকে নেওয়ার জন্য আসছে, তখন তিনি মসজিদ বানাইতেছে। বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা নির্মাণ করতেছে। ওনার হাতের মধ্যে একটা আংটি ছিল, এই আংটির বরকতে জিন জাতিরা কাজ করতেছে। যখন মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাম আয়েশা ওনাকে বললেন যে আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে আপনি যাওয়ার জন্য, হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, আজরাইল, মসজিদের কাজটা খালি আরম্ভ করছি, এখনই যদি আমি চলে যাই, মৃত্যুবরণ করি, তাহলে মসজিদের কাজটা বন্ধ হয়ে যাবে, জিন জাতিরা তারা চলে যাবে। হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর নবী, আমি তো হুকুমের গোলাম, আমি আল্লাহর হুকুম পালন করি। কাহারও হায়াত এক সেকেন্ড বাড়াইবারও কোনো ক্ষমতা আমার নাই, কমাইবারও কোনো ক্ষমতা আমার নাই। আপনি যদি হায়াত বাড়ানো কমানো লাগে, এটা আল্লাহ তাআলার সাথে কথা বলেন। আপনি তো আল্লাহর পয়গম্বর। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম 2 রাকাত নামাজ আদায় করে ডাক দিয়ে বললেন, ওগো রব্বুল আলামিন,
মসজিদের কাজটা এখনো শেষ হয় নাই, কাজটা চলমান। আমি সুলাইমান মৃত্যুবরণ করতে আমার কোনো অসুবিধা নাই, আমি সব সময় যাইতে প্রস্তুত আছি, যাইতে রাজি আছি। কিন্তু এখনই যদি মৃত্যুবরণ করি মসজিদের কাজটা তো বন্ধ হয়ে যাবে। আল্লাহ ডাক দেয়া কই, সুলাইমান ও আমার পয়গম্বর, মসজিদের চিন্তা তুমি করতে হবে না, লাঠির মধ্যে ভর করে দাঁড়াও, লাঠির মধ্যে ভর দিয়া তুমি দাঁড়াও। হযরত সুলাইমান পয়গম্বর লাঠির মধ্যে ভর দিয়া দাঁড়াইছে। এমন অবস্থায় উনাকে দুনিয়া থেকে আজরাইল ফেরেশতা উনার রূহ বাহির করে নিয়ে গেছে। ওগো আল্লাহর বান্দা বান্দি, এই দুনিয়ার হায়াত যতদিন আল্লাহ লেখা রাখছে এর একদিন আগেও যাইতে পারবো না, একদিন পরেও যাওয়ার কোনো সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? জিন্দিগি তোর যাইরে ফাঁকি দিয়া সোনার আদম, জিন্দিগি তোর যাইরে ফাঁকি দিয়া। মুসলমান, হায়াত কিন্তু চইলা যাইতেছে। আমরা ইচ্ছা করলেও একদিন বেশি থাকার কোনো ক্ষমতা। কথা বলেন, কথা বুঝিননি আপনারা? সবাই কথা বুঝেন। একটু জবানটা কইলাম মহব্বতে কোন আল্লাহু আকবার। আরো জোরে মহব্বতে বলি আল্লাহু আকবার। ওগো আল্লাহর বান্দা বান্দি, দিন দিন হায়াত শেষ হয়ে যাইতেছে। আমাদের মাকসদ তো দুনিয়া না, আমাদের উদ্দেশ্য তো দুনিয়া না। আল্লাহ বান্দা বানাইছে, বান্দার উদ্দেশ্য হইল একমাত্র আখেরাত। কথা কন, উদ্দেশ্য কি দুনিয়া না আখেরাত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও আমার হাবিব, দুনিয়ার জন্য আপনাকে বানাই নাই। ওগো আল্লাহর বান্দা বান্দি, এই জন্য দুনিয়ার হায়াতটা তো চলে যাইতেছে। এই হায়াতের মধ্যেই যদি আখিরাত কামাই করতে না পারি, হাসরের কঠিন ময়দানে আল্লাহর দরবারে আমরা কি নিয়ে দাঁড়াবো? এই জন্য সময়কে মূল্যায়ন করি, হায়াতের কদর করি। বাদশাহ হারুনুর রশিদের জমানায় একজন আল্লাহর ওলি ছিল, যার নাম ছিল বাহলুল। আল্লাহর ওলির নাম কি ছিল? বাহলুল। কষ্ট হইতেছে আপনাদের? একটু কথা কইেন। আপনি তো আপনাদের এলাকারই সন্তান। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলে বড় বড় আলেমরা আসবে। রেজওয়ান রফিকি অনেক বড় আলেম, ওনারে পাওয়া যায় না। এরপরে মুতালেব হুসাইন সালিহি অনেক বড় আলেম, উনিও বয়ান করবে। এরপরে আশরাফুল আলম উবাইদি। আপনারা এলাকাবাসী যদি না আসেন, জিনিসটা সুন্দরও না। কথা কোন ঠিক না? এই জন্য সকলেই চলে আসেন। যারা আইতেছেন একটু আগায় আগায় বসেন। মসজিদের আগের কাতার খালি, পিছনে বয়ে তখন যাবো। কথা কোন না? আগের কাতার খালি হইলে আগের কাতারই বসতে হইবে। আল্লাহ আমরারে কবুল করুক। আরো জোরে কন। আচ্ছা, শীত মনে গরম লাগে না? শীত সবখানেই শীত। শীতের দিন মাহফিলেও শীত, মসজিদেও শীত, বাসা তো শীত। তবে মসজিদ ও মাহফিল ও শীতটা কম লাগে। কথা কোন ঠিক না? মসজিদের মধ্যে গিয়া দেখেন কি শান্তি লাগে শীতের দিন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমরারে বসাইছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। তো বাদশাহ হারুনুর রশিদের জমানায় একজন আল্লাহর ওলি আছেন, যার নাম ছিল বাহলুল। বলেন নামটা কি? বাহলুল। বিশাল বড় আল্লাহর ওলি আছেন। মানছে বেটারে পাগল ডাকছে। মানছে কি ডাকতো? মানছে তো কত তুই কথা কোন ঠিক না? বাহলুল দুনিয়ার কোনো পাগল ছিল না, বাহলুল ছিল একমাত্র আল্লাহর পাগল। সুবহানাল্লাহ, জোরে কর। বাহলুলে একদিন নিয়ত করছে বাদশাহ হারুনুর রশিদের দাওয়াত দিব। বুদ্ধি বালা। কি বুদ্ধি? যে বাদশারে যদি দাওয়াত দিলাই আর বাদশা ভালোই জায়গা, পুরাটা দুই নেই ভালোই যাবো। কথা কোন ঠিক না?
আমরা বাংলাদেশের মধ্যে এত ঝামেলা গেছে, তার কারণ কি? তা বাদশা ভালো ছিল না। রাজা বাদশা যদি ভালো হয়, ও মুসলমান, বাদশা উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির জমানায় ছাগলে আর ঘাসে এক গাঁটের মধ্যে পানি পান করছে। সুবহানাল্লাহ কোন কেমন বাদশাহী কইরা গেছে। আর আমরা ক্ষমতাটা পাইলে খালি জুলুম করতাম। কথা কোন ঠিক না? বাদশা হারুনুর রশিদ রে দিনের দাওয়াত দিব বাহলুলে। কেমনে দাওয়াত দিব? কোন বাদশার কাছে তো যাইতে পারে না। রাজা বাদশাদের কাছে কি সব সময় যাওয়ান যা? কেমনে যাইবো বাদশার কাছে? বাহলুলে ফেরির ব্যবসা লইছে। কি এর ব্যবসা? ফেরিওয়ালা। ফেরিওয়ালা আমরা এলাকাত কইলাম এখন অনেক ফেরিওয়ালা আয়নি, তেল ব্যস্ত আয়ে, বিভিন্ন আলু ব্যস্ত আয়ে, আয়া মানুষের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে মাল বেচে। আছে কিনা নাই? এই ব্যবসায়ীটার নাম ফেরিওয়ালা। কথা কন, এই ব্যবসায়ীটার নাম কি? ফেরিওয়ালা। তো বাহলুলে নিয়ত করছে বাদশারে দিনের দাওয়াত দিব। এখন বাদশার বাড়ির যাবো কেমনে? ফেরির ব্যবসা লইছে। কি এর ব্যবসা লইছে? যে মালটা বিক্রি করে এই মালটার নাম হইছে বরফ। কি বেচে? কথা কইেন, কি বেচে? ঘুরে ঘুরে বরফ বেচে। আর ফেরিওয়ালারা কইলাম গিয়া দেখেন একটা ডাক দে, লাগবানি গো তেল। ডাক দে না, বাহলুলেও গিয়া মানুষের ডাক দে, তার ডাকটা ভিন্ন। বাহলুলে গিয়া কই, দুনিয়ার মানুষ আমার কাছ থেকে মাল কিনো, আমি এমন মাল লই আইছি কিনলেও শেষ হইব, না কিনলেও শেষ হইব। সুবহানাল্লাহ, জোরে কর না। আমি এমন মাল বিক্রি করি কিনলেও শেষ হইব, না কিনলেও। আপনার একটু কথা কইেন, কিনলেও শেষ হইব, না কিনলেও। এই আওয়াজটা যখন বাদশা হারুনুর রশিদের কানও লাগছে, বাদশা কয়, এই ফেরিওয়ালাটা ডাকান। সুবহানাল্লাহ, জোরে কর। বাদশা ডাক দিয়ে বলতেছেন, ও প্রহরী তুমি যাও, ওই ফেরিওয়ালাকে ডাইকা আমার কাছে নিয়ে আসো। এমন ফেরিওয়ালা আমি জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। এমন মাল বেচে যেই মাল কিনলেও শেষ হইব, না কিনলেও শেষ হবে। যখন বাহলুলকে ডাক দিছে, ওই ফেরিওয়ালা তোমাকে বাদশা হারুনুর রশিদ ডাকতেছে। যখন বাহলুল এই ডাকটা পাইছে, বাহলুল মনে মনে ভাবতাছে, আমি তো এটাই চাইছিলাম, আমি তো চাইছিলাম ওই বাদশার দরবারে যাইতাম। যখন বাহলুল বাদশা হারুনুর রশিদের দরবারে গেল, বাদশা ডাক দিয়ে বলতেছেন, ওরে বাহলুল, এমন মাল কেন বিক্রি করো যেই মাল কিনলেও শেষ হইব, না কিনলেও শেষ হইব? এমন মাল তুমি কেন বিক্রি করো? তখন বাহলুল বলতেছেন, মহারাজ, এই মাল বিক্রি করি দুইটা কারণে। এমন মাল বিক্রি করি কয়টা কারণে? দুইটা কারণে। একটা কারণ হইছে মালও বিক্রি করি, কিছু পয়সাও কামাই। আর আরেকটা কারণ হইছে মালও বেশি মানুষের ওয়াজও করি। জুড়ে কোন সুবহানাল্লাহ। মালও বেশি, মালও বেশি। বাদশা হারুনুর রশিদ বলতেছেন, বাহলুল, মালও বেশি ওয়াজও করো, এটা কেমনে? বাহলুলে কইতেছেন, মহারাজ দেখেন না বরফ, এই বরফের মধ্যে তো সব ওয়াজ, কিনলেও শেষ হইব, না কিনলেও। ও বাদশা, এই বরফের মতন একটা হায়াত আল্লাহ আমরা দিয়া রাখছে, নামাজ পড়লেও শেষ হইব, নামাজ না পড়লেও শেষ হইব। কথা কন, মাহফিলে বইয়া থাকলেও শেষ হইব, শাস্ত্রলে বইয়া থাকলেও শেষ হইব। কথা কন, রোজা রাখলেও শেষ হইব, রোজা না রাখলেও। ওগো আল্লাহর বান্দা বান্দি, ও দুনিয়ার মুসলমান, এই হায়াতটা কিন্তু বরফের মতন গইলা যাইতেছে। যদি আমরা আমাদের হায়াতটাকে কাজে লাগাইতে পারি, এই হায়াতকে যদি আমরা মূল্যায়ন করতে পারি,
5 ওয়াক্তের নামাজ পড়া নবীজির তরিকায় জিন্দেগি চালাইয়া যদি আমরা কবরের বাসিন্দা হইতে পারি, কবরে যাওয়ার আগে আগে আমার আল্লাহ আমাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দিবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যারা এখনো বাহিরে আছেন, যারা এখনো বাড়িতে আছেন, আমি অনুরোধ করে বলবো মাহফিলে চলে আসেন। এই সময়টা যতক্ষণ মাহফিলে দিবেন আমার আল্লাহ আপনাকে রহমতের চাদর দিয়ে আপনাদেরকে ডাইকা রাখবো। জোরে কোন সুবহানাল্লাহ। একটু জবান কইলা মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, জোরে জোরে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসা পর্যন্ত আপনাদের সাথে মুযাকারা করব। এই হিসাবে পবিত্র কোরআনে কারিমের সূরাতুল মায়েদার 51 নম্বর আয়াত থেকে একটু আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই আয়াতখানার মধ্যে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিছে। আমরা যারা বর্তমান জমানায় মুমিন মুসলমান আছি, আমরা কোন নবীর উম্মত? আখিরি। কথা কোন? আখিরি নবীর উম্মত। কথা কোন ঠিক না? আল্লাহ তাআলা আমরারে ডাক দিয়ে একটা সতর্ক করছে। কারণ বর্তমান পৃথিবীর মধ্যে মুসা আলাইহিস সালামের কিছু অনুসারী আছে, তাদেরকে বলা হয় ইহুদি। কি বলা হয়? ওই যে ফিলিস্তিন মানুষ মারতেছে, তারা মুসা আলাইহিস সালামের অনুসারী দাবি করে, তাদেরকে বলা হয় ইহুদি। এই বর্তমান পৃথিবীর মধ্যে আবার কিছু ঈসা আলাইহিস সালামের অনুসারী দাবিদার আছে, তাদেরকে বলা হয় নাসারা। একদল মুসা আলাইহিস সালামের অনুসারী, তাদেরকে বলা হয়, কথা কইেন, ইহুদি। আর একদল ঈসা আলাইহিস সালামের অনুসারী, তাদেরকে বলা হয় নাসারা বা খ্রিস্টান। আমরা কি কোন নবীর অনুসরণ করি? কথা কন না। এখানে আপনাদের সামনে কিছু লাইট জ্বলা রয়েছে। এই লাইটগুলা যদি বন্ধ হয়ে যায় বা বন্ধ হয়ে গেলে, আগে আমরা কুফি ধরাইতাম বা মোমবাতি। কথা কন। কারেন্ট গেছে গা, আপনি মোমবাতি ধরাইছেন, কিছুক্ষণ পরে আবার কারেন্ট আই পড়ছে। কোন ফাগলে মোমবাতিটা রাখবো? কথা কন। কোন ফাগলে এই মোমবাতিটা রাখবো? এই জন্য যারা মুসা আলাইহিস সালামের অনুসারী বলে নিজেদেরকে দাবিদার মনে করতেছে, যারা ঈসা আলাইহিস সালামের অনুসারী বইলা নিজেদেরকে দাবি মনে করতেছে, তারা আখিরি পয়গম্বরের এই লাইটের আলো তাদের পর্যন্ত গিয়ে পৌঁছছেন। কথা কোন ঠিক কিনা? আখিরি পয়গম্বর যখন দুনিয়াতে আসছে, তখন মুসা আলাইহিস সালামের ধর্ম আর দুনিয়াতে আছে। আখিরি নবী যখন দুনিয়াতে আসছে, তখন আর ঈসা আলাইহিস সালামের ধর্ম দুনিয়াতে আছে। ও মুসলমান, কারে নাই পড়ছে? প্রধান অতিথি আই পড়লে আমারে কই আছে আর বই রাখবো। ও মুসলমান, ওগো আল্লাহর বান্দা বান্দি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ কুরআন শরীফের মধ্যে এই কথাটা কেন বলছে? ঈমানদার ইহুদি এবং খ্রিস্টানকে তোমরা তোমাদের বন্ধু বানাইও না, এই কথাটা আল্লাহ তাআলা কেন কইছে? একটু গবেষণা যদি করেন, আল্লাহ জানে আখিরি নবীর কিছু উম্মত আয়া দুনিয়াতে ইহুদি খ্রিস্টানের মতন চলবো। কথা কোন ঠিক কিনা? আমরা সমাজের মধ্যে সিরা ফ্যান ফিন্দুন্না যুবক আসিনি? জোরে কয়েন। আমরা সমাজের মধ্যে মাথার চুল লম্বা করুন না যুবক আসিনি? একটু জবানটা কইলা কয়েন। আমরা সমাজের মধ্যে 31st নাইট
31শে ডিসেম্বর রাত্রে নাচুন্না লোক আসিনি। আমরা সমাজের মধ্যে মুসলমান হইয়া হিন্দুর দুর্গা পূজা দেখুন না আসিনি। আমরা সমাজের মধ্যে মুসলমানের বিয়ার মধ্যে হিন্দুর বাড়ির কাম কাজ আসিনি। ওগো আল্লাহর বান্দা বান্দি, আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই জানতো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার আগেই জানে আখিরি জমানার মধ্যে আইসা তারা রম তামসা করব। আখিরি জমানার মধ্যে আইসা তারা ইহুদিদের মতন চলবো। আখিরি জমানার মধ্যে আইসা তারা খ্রিস্টানের মতন চলবো। আখিরি জমানার মধ্যে আইসা মুসলমানের চেহারা দেখলে বোঝা যাইব এটা মেসির মতন চলতেছে, নেইমারের মতন চলতেছে। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বিধান কইরা দিছে, যুবক তোমার ঐতিহ্য তুমি ভুইল্লা যাইও না। আজকে আমরা আমাদের ঐতিহ্য ভুইল্লা গেছি। ওগো আল্লাহর বান্দা বান্দি, আমাদের ঐতিহ্য হলো আমাদের আখিরি নবী, দুজাহানের বাদশা নবীজি। কেমন নবীর উম্মত আমরা, আমাদের ঐতিহ্য এই কথাটা বইলা গেছি। যদি নবীর কথা আমরা স্মরণ করতাম, নবীর কষ্টের কথা করতাম, তাহলে অবশ্যই আমরা এই জাতীয় গুনার কাজে লিপ্ত হইতাম না। কথা কোন ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দা যুবক, তুমি কেন মেসির মতন মাথা ছাড়লা? যুবক তুমি ইহুদির মতন কেন সিরা সিরা কাপড় পিনলা? তুমি তো আখিরি নবীর উম্মত। তোমাকে ইসলামটা তোমার পর্যন্ত পৌঁছানোর জন্য নবীজি 1.5 মাস পর্যন্ত তায়েফে থাকছে। ওই তায়েফে নবীজি পাথরের আঘাত খাইছে। কথা কোন ঠিক কিনা? এই রজব মাসটা হইছে নবীজির মেরাজের মাস। কি এর মাস? কথা কয়েন, রজব মাস মেরাজের মাস। এই রজব মাসে আমরা নবীর আল্লাহ মেরাজও কেন নিছে? এই প্রশ্নের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেন, যখন নবীজির নবুয়তের 10 বছর পুরা হইছে, নবীজির নবুয়তের 10 বছর পুরা হইলে নবীর বয়স কত হইছে? 50। কথা কোন কত হইছে? এই 50 বছর বয়সে নবীজি 3 বছর পর্যন্ত জেল খাটছে। শিয়াবে আবি তলেবের মধ্যে আমরা নবী 3 বছর জেল খাটছে, গাছের পাতা খাইছে। ও যুবক, ইতিহাস জানো না তুমি, এই কারণে তোমার চুলের এই অবস্থা। ও যুবক, ইতিহাস তুমি জানো না, যার কারণে তুমি ইহুদির সুরত ধরে রাখছো। ও মুসলমান, আমরা নবী 3টা বছর পর্যন্ত শিয়াবে আবি তলেবের মধ্যে জেল খাটছে। জেল থেকে খালি নবী বাইর হইছে, এর 4-5 দিন পরে নবীর চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীজির চাচা, কোন চাচা? কথা কোন, কোন চাচা? আল্লাহু আকবার। যদি মুসলমান হইতো, যদি আবু তালেব মুসলমান হইতো, আল্লাহর পরে এই পৃথিবীর মধ্যে আমরা নবীরে এত ভালোবাসা আর কেউ বাসে নাই। আবু তালেব নবীরে যুগদূর ভালোবাসে, সুবহানাল্লাহ জোরে। কিন্তু আবু তালেবের মূল জিনিস নাই। আবু তালেবের কি নাই? মূল জিনিস নাই। কোনটা? এটা ঈমান। কথা কোন, মূল জিনিসটা কোনটা? ঈমান। আবু তালেবের ঈমান না থাকার কারণে আবু তালেব জান্নাতের গ্রাণও পাইবে না, জাহান্নামে জ্বলতেইব। তবে ভালোবাসার দিক দিয়া এমন ভালোবাসা নবীজির বাড়ছে, পৃথিবীর ইতিহাসে এমন ভালোবাসার কেউ বাড়তে পারছে। সুবহানাল্লাহ জোরে। তাহলে শিয়াবে আবি তলেব থেকে জেল খাইতে বাইর হইছে, 5 দিন পরে নবীজির চাচা মারা গেছে। কষ্টটা বাড়তাছে না কমতাছে? নবীজির কষ্টটা বাড়তাছে না কমতাছে? যেই চাচা এরকম ভাবে বের দিয়ে ধরে রাখতো, যেই চাচা কইতো যে আমি আমার বাতিজার সাথে আছি, তোরা পারলে আজ্ঞা। সুবহানাল্লাহ জোরে কম। যেই চাচা কইতো আমি আবু তালেব ইসলাম ধর্ম কবুল করছি না, কিন্তু মুহাম্মদরে আমি ছাড়তাম না। সুবহানাল্লাহ জোরে কম। সেই আবু তালেব যখন মৃত্যুবরণ করছে, নবীর কষ্টটা বাড়ছে না কমছে? এমন কষ্ট বাড়ছে, আল্লাহু আকবার। আল্লাহর কি কুদরত, সকলটা একসাথে আয়ে। এর 5 দিন পরে আবার বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মুসলমান, ও মুসলমান, নবীজির যখন বয়স 25 বছর, খাদিজার বয়স 40, নবীজির সাথে বিবাহটা হইছে। কিভাবে নবীজির গাড় দিয়া রাখছে এটা ভাষায় প্রকাশ করণ সম্ভব হইত? মক্কার কাফেররা বয়ে বইয়া
মক্কার কাফেররা বৈশা বৈশা কইতেছে যে খাদিজা এই কামটা কিতা করলো, একটা এতিম ছেলের বিয়া করে লিছে। আমরা নবী কি আছেন? এতিম আছেন, এতিম। শুধু এতিম আছেন না তো, সমস্ত এতিমরার সর্দার আছেন আমরা নবী। সুবহানাল্লাহ, জোরে কর। যখন খাদিজাতুল কুবরার সাথে আমরা নবীর বিয়া হইছে, মক্কা নগরীতে সমালোচনা চলতেছে। সমাজে কিন্তু অনেক সমালোচক আছে, কথা কোন ঠিক না? আমনের বালা দেখতার তো না, হে শাস্টল খালি আরেকজন বদনাম করে, আছে কিনা নাই? এই জাতীয় কিছু বদলাম মালুক মক্কার বিভিন্ন বাজারে দোকানে পাটে বয়া বয়া বদলাম করতেছে। খাদিজা এই কামটা কিতা করলো? এত বড় একটা ধনী মহিলা একটা গরিব ছেলের বিয়া করে লিছে। খাদিজা ক তোমরা আমার বদলাম করো, যে যারে চিনে সে তারে কিনে, কথা কোন ঠিক কিনা? আমি মুহাম্মদের চিনছি। শেষ পর্যন্ত আম্মাজান খাদিজাতুল কুবরা মক্কার বড় বড় লিডাররা দাওয়াত করে বাড়িতে আনছে। আইনা আম্মাজান খাদিজা খুব বুদ্ধিমতী মহিলা ছিলেন, খুব বুদ্ধি আছেন মাথা। মক্কার বড় বড় লিডাররা জিগাইতেছে, তোমরা যে কইতাছ আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের বিবাহ করছি, তোমরা সমালোচনা করতাছ, আমি তোমরারে 4টা প্রশ্ন করুম। আম্মাজান খাদিজা কি কয়টা প্রশ্ন করব? আপনারা কথা বুঝিন নিও। আম্মাজান খাদিজা বলতেছে, তোমরা যে খালি সমালোচনা করো, তোমরারে 4টা প্রশ্ন করুম, উত্তর দেওয়ার লাগবো। তারা বলতেছে, খাদিজা তোমার বাড়ির দাওয়াত করে আনছো, কি প্রশ্ন করবা? করো প্রশ্ন। তখন খাদিজাতুল কুবরা প্রশ্ন করছে, দেখেন নবীজিরে কত ভালোবাসে। কইতাছে, তোমরা যে কইতাছ আমি গরিব এতিম একটা ছেলেরে বিয়া করছি, তোমরা কৌছেন দেখি আমি যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে বিবাহ করছি, বয়সের দিক দিয়ে আমি টকছি না জিতছি? কথা বুঝিননি আপনারা? বয়সের দিক দিয়ে আম্মাজান খাদিজা টকছে না জিতছে? কেন জিতছে? নবীর বয়স, জামাইয়ের বয়স, বউয়ের বয়স, তাহলে খাদিজা জিতছে নি? মক্কার লিডাররা কইতাছে, খাদিজা বয়সের দিক দিয়ে তুমি জিতছো। আম্মাজান খাদিজাতুল কুবরা 2 নম্বরে প্রশ্ন করলো, বংশের দিক দিয়া জিতছি না টকছি? সুবহানাল্লাহ, জোরে কোন। নবীর বংশের নাম আছেন কি তাও? আরো জোরে কোন। লিইলাফি কুরাইশ। ও মুসলমান, যেই বংশের নাম আমার আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ কইরা দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা বলতেছেন, ও মক্কার লিডারেরা, বয়সের দিক দিয়া তোমরা কইছো আমি জিতছি। 2 নাম্বার প্রশ্ন, বংশের দিক দিয়া বিয়া শাদীর মধ্যে বংশের ব্যাপার সেবার আসেনি? কথা কন না। আগের মানুষ বংশ দেখত, আর এখন পুত্রী বিয়া করে টেহা দেহে। মেয়ের বাপের পয়সা আসেনি, যৌতুক দিতার বনি। এই জাতের ভিক্ষা করি না লোক সুলপুর আসেনি। যৌতুক ছায়ানন মানে ভিক্ষা করুন, এটা কবিরা গুনাহ, কথা কোন ঠিক কিনা? ছেলের লাগে আরেকবার বেদ যৌতুক চাইতেন কেরে? আমনি দি বাপ, আমনি মসজিদে বইয়া কুদুর দোয়া কইরালেন না, আমনের দোয়াটা কবুল হয়ে গেলে গা, আমনের ছেলেরে আল্লাহ অল্প অল্প দিনে ধনী বানাইলেন, কথা কোন ঠিক কিনা? না, গিয়া ভিক্ষা করে। এই জাতীয় কাজকর্ম আমরা করব না। ও মুসলমান, একটা লোক তার 17 বছর 18 বছর পর্যন্ত মেয়েটারে পাইলা আমনের বাড়ির দেলাইছে, মেয়েটা মুসাফির, মেয়েটা মুসাফির। আপনি বিয়া করে আনছেন, আপনি মুকিম, আপনি আপনার বাড়ির থাকেন, বিডি কই থাকে স্বামীর বাড়ির থাকে, বিডির বাড়ির থেকে হিজরত করে পড়ছে আপনার বাড়ির, সব কিছু চাইরা বাপের বাড়ি বেড়াইতে গেলে মুসাফিরও, আর আপনার বাড়ির মহিলা মুকিম, কথা কোন ঠিক কিনা? কিনলে গিয়া এই জাতীয় কাজ, এই জাতীয় যৌতুক নামের কৌতুক সমাজে আর করব না। যৌতুক বন্ধ করেন, আল্লাহই দিব, কথা কোন ঠিক কিনা? তো যেই কথাটা বলতেছিলাম, বংশের ব্যাপার সেবার আসেনি। আগে আমরা মুরব্বীরা কইতো, মানছে বউ দেখবার লাগে বলে গিয়া বনলাসটা দেখছে, বনলাসটা বড় চরুন, কথা কোন ঠিক না? আগে বউ দেখবার লাগে গিয়া বংশ বিচারছে, কারণ জাতের নদীর জল, কথা কই না, গুলাও বালা, জাতের মায়া কালাও বালা। আজকে আমরা সমাজটার মধ্যে অশান্তি কিনলে গিয়া জাতে আজাতে তো আমরা বিয়া করে লইতেছি, কথা কোন ঠিক কিনা? মেয়ের বাপের পয়সা হইলেই চলছে, জাত কুল আমরা বিচারি না। ও মুসলমান, জাত কুল বিচারে বিয়া করলে ওই এই মেয়েটা জামাই লইয়া টাউন যাইতো কেন, কথা কোন ঠিক না? মেয়েটা স্বামীরে বুঝাইব কি লেগে টাউন যাইতা, মা বাপ আছে হেরারে রাইন্দা বাইরা খাওয়ামু, যতদিন মা বাপ বাসে বাড়া যাইতাম না, মা বাপের খেদমত করো, আল্লাহ ওই দিব,
কথা কোন ঠিক কিনা? জাতের মেয়ে হইলে এই কথা কইব, আর আজাদ পূজা তুইলে জামাইরে বুঝাইব উমা সুলপুর থাকলে ছেলে মেয়ে মানুষ করতার বালা একটা স্কুল নাই, বালা একটা কলেজ নাই, লো টাউনে জমগা বাড়া। আজাদ পূজা তুইলে জামাই লইয়া জায়গা বাড়া। কথা কোন ঠিক কিনা? এই জন্য ছেলে মেয়েরে যখন বিবাহ শাদী করাইবেন বা দিবেন, জাত দেখবেন, বংশ দেখবেন, কুল দেখবেন, কুল। কথা কন। আম্মাজান খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলতেছেন, ও মক্কার লিডারেরা, 2 নাম্বার প্রশ্ন, বংশের দিক দিয়ে আমি টক্সি না জিতছি? মক্কার লিডাররা ডাক দিয়ে বলতেছেন, খাদিজা, ও খাদিজা, বংশের দিক দিয়েও তুমি জিতছ, কারণ তোমার স্বামীর বংশের নাম হলো কুরাইশ। জুরে কোন সুবহানাল্লাহ। 4টা প্রশ্ন করব, 2টা প্রশ্ন করছে। মক্কার লিডাররা বলতেছে বয়সের দিক দিয়েও জিতছ, বংশের দিক দিয়েও। কথা কোন সবাই? বংশের দিক দিয়েও জিতছ। 3 নাম্বার প্রশ্ন করছে, ও মক্কার লিডারেরা, সুন্দরীর দিক দিয়া টক্সি না জিতছি? সুবহানাল্লাহ, জোরে কোন। ওগো আল্লাহর বান্দা বান্দি, ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ছিল। ইউসুফ পয়গম্বরের সুন্দর দেখা মিশরের মহিলারা হাতের আঙ্গুল কাইটা লাইছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কই, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, ইউসুফ পয়গম্বরের সুন্দর দেখা তোমরা হাতের আঙ্গুল কাটছো। যদি আমার নবীরে দেখতা, আমার নবীর সৌন্দর্য যদি মিশরের মহিলারা দেখতো, তাহলে তারা তাদের কলিজা কাইটা ফালাইতো। জুরে কোন সুবহানাল্লাহ। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, সেই মানুষ যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। ও মুসলমান, আমার আপনার পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম থেকেও 1000 গুণ বেশি সুন্দর ছিল। কথা কোন ঠিক কিনা? ও মক্কার লিডারেরা, ও মক্কার লিডারেরা, আমি যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে বিবাহ করেছি, সুন্দরের দিক দিয়ে আমি টক্সি না জিতছি? মক্কার লিডাররা ডাক দিয়ে বলতেছেন, খাদিজা, ও খাদিজা, সুন্দরের দিক দিয়েও তুমি জিতছ। জুরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, আজকার মাহফিলের প্রধান অতিথি আইছে, খুশি নি? কথা কই না কেন আপনারা? সবাই খুশি? গলার একটা কাশি দেন, জবানটা কইলা। আমরা সুইলপুর নুনপুরি এলাকার কিন্তু একটা ঐতিহ্য আছে, জোরে একটা তাকবীর দিবেন, পারবেন নি? নারায়ে তাকবীর। আওয়াজ তোমার পছন্দ হয়েছে না কেন? ফেরত দিলাম, আরো জোরে মহব্বতে নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, মুফতি রেদওয়ান রফিকি সাহেব হুজুরের আগমন, খাদিমুল ইসলাম যুব সংগঠনের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ কোন আই পড়ছে। এশার নামাজের পরে বয়ান করব, তবে আমি এশা পর্যন্ত আছি। আমি আবার এখান থেকে যাওয়ার লাগবো গাজীপুর। কিপুর? গাজীপুর। কিছুদিন আগে আমার চাচার একটা মাহফিল আছে এই আপনাদের সুইলপুর মাদ্রাসার, এখানেও আমি থাকতাম পারছি না।
তো সুইলপুর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমরা যারা একসাথে এখানে বসছি আমাদের সবাইকে একসাথে জান্নাতে থাকার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 নম্বর প্রশ্ন করছে, এই মক্কার কাফেররা তোরা জানে বদনাম করস, আমি সুন্দরের দিক দিয়ে টকছি না জিতছি? সুবহানাল্লাহ, জোরে কোন না। নবীজির সুন্দরের আরো কাহিনী শুনবেন আপনারা। আল্লাহু আকবার। যখন নবীজি দুনিয়াতে আসছে, আসার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত আমেনা নবীজির আম্মাজান কুলে লয়ে রাখছে। আম্মাজান কুলে লয়ে রাখছে। হালিমা সাদিয়া আইছে বাচ্চা নিত। কেডাইছে? তায়েফ থেকে হালিমা সাদিয়া আইছে বাচ্চা নিয়ে দুধ পান করাইবো। হালিমা সাদিয়া নবীজির দিকটা ডাক দিয়া কো, আমেনা গো, জীবনে ও এমন বাচ্চা দেখছি না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আমেনা, তোমার কোলে যে বাচ্চা, জিন্দেগিতে আমার জীবনে আমি কত বাচ্চা দেখছি। সুবহানাল্লাহ, জোরে কর। আমেনা ডাক দিয়া কো, হালিমা সাদিয়া, তুমি যেমন দেখছো না আমিও দেখছি। সুবহানাল্লাহ, জোরে কর না। তুমি যেমন দেখছো না এমন বাচ্চা তো আমিও দেখছি না। পাশে দাঁড়ানো ছিল খাজা আব্দুল মুত্তালিব, নবীজির দাদা। আব্দুল মুত্তালিবে ডাক দিয়া কো, হালিমা সাদিয়া, আমেনা, তোমরা গেলে আর কুদ্দুর গেছো, মহিলা মানুষ। আমরা তো ব্যবসা বাণিজ্য করবার লাগে বিভিন্ন জায়গায় যাই, ব্যবসা করবার লাগে মদিনায় যাই, সামদেশও যাই, বিভিন্ন জায়গায় যাই। ও আমেনা, ও হালিমা সাদিয়া, আমি আব্দুল মুত্তালিব আমার নাতির মতন ইমন বাচ্চা জীবনে কোনোদিন দেখছি না। সুবহানাল্লাহ, জোরে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বলতেছেন, ও জিবরাইল, ও জিবরাইল, ও জিবরাইল, তুমি যাও, আমার বন্ধুর প্রশংসা হইতেছে। যাও রে জিবরাইল, যাও, আমার বন্ধুর প্রশংসা হইতেছে, তুমি যাও। জিবরাইল আলাইহিস সালাম গেছে, যাইয়া ডাক দিয়া কই, আমেনা, ও হালিমা সাদিয়া, ও খাজা আব্দুল মুত্তালিব, তোমরা যেমন দেখছো না আমি জিবরাইল পুরাটা পৃথিবী ভ্রমণ করেছি, আমি পুরাটা পৃথিবী কয়েকবার ভ্রমণ করছি। আমি জিবরাইল মুহাম্মদের মতন এমন সুন্দর বাচ্চা জিন্দেগিতে কোনোদিন দেখি না। এটি বিষয় দেন, মাশাআল্লাহ, বইতে একটু আরাম লাগবো। আর কত আরাম চাই না আপনারা? মাশাআল্লাহ, একটু মহব্বতে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন। মাশাআল্লাহ, জোরে জোরে মহব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আগায়া কারফিটির মধ্যে বয়ে যান, আরাম লাগবে। মাশাআল্লাহ, জোরে জোরে আগে যান না, কারফিটির মধ্যে জায়গা আছে তো। জোরে জোরে মহব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, ও আল্লাহর বান্দা বান্দিরা, আমরা নবী সুন্দর কেমন আছেন, কম না বেশি? আরো জোরে কোন, শুধু বেশি। জিবরাইল বলতেছে, আমি জিন্দেগিতে এমন বাচ্চা কোনোদিন দেখি নাই। এখন আল্লাহ ডাক দিয়া কইতাছে, জিবরাইল, আমেনাও কো সুন্দর, হালিমা সাদিয়াও কো সুন্দর, আব্দুল মুত্তালিবও কো সুন্দর, তুমিও কইতাছো সুন্দর। এখন আমি আল্লাহ কইতাছি, তুমি শুনো, জোরে কোন সুবহানাল্লাহ। ও জিবরাইল, আমি আল্লাহ বলতেছি, আমার বন্ধু কেমন সুন্দর শোনো। ও জিবরাইল, তুমি
তোমরা বলতেছো এমন বাচ্চা জীবনে কোনোদিন দেখো নাই, আর আমি আল্লাহ বলতেছি আমি আল্লাহ এর থেকে সুন্দর আর বানাই নাই, একটাই বানাইছি আমার বন্ধু। জুড়ে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, ও যুবক ভাইরা, আমরা কেমন নবীর উম্মত, আমরা কেমন পয়গম্বরের উম্মত, সুন্দরের দিক দিয়েও কেউ আগাইতে পারে নাই। আম্মা জান খাদিজা বলতেছেন, ওরে মক্কার লিডারেরা, সুন্দরের দিক দিয়া আমি টকছি না জিতছি? মক্কার লিডাররা বলতেছেন, খাদিজা গো, সুন্দরীর দিক দিয়েও তুমি জিতছ। এরপরে লাস্টের প্রশ্ন করতেছে আম্মা জান খাদিজাতুল কুবরা মক্কার লিডারদেরকে বলতেছেন, ও মক্কার লিডারেরা, চরিত্রের দিক দিয়া আমার জামাইয়ের চরিত্রটা কেমন? আরো জোরে কন না, আরো জোরে কন। আমরার বউরে যদি গেছি গা, তোমার জামাইয়ের চরিত্র কেমন? তার কথা আর কইও না, আমার ফুইরা লাইতাছে। কথা কোন ঠিক কিনা? আমরার বউরে জি গেলে কিতা কইব? আর কইও না। সুলফুর বাজারও বয়ে 35টা চা 30টা পান খায়া বাড়িতে এক কিতা রান্দোস, খাওয়ান মজা লাগে না? এই খাচ্যতির পুরুষ সমাজ আছে কিনা নাই? বাজানো মহিলা যে কত কষ্ট করে ভাগ করে, তবলিগু কইয়া রাইন্দা দিক কেন? কথা কও না। তবলিগু গেছিলাম 13 সালে, এবেলা এই গ্যাসের চুলা আসেনি। প্রতিদিন রামবার লেগে গেলে চোখ দিয়া ফানি যা বাইরন বাইরিছে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, কষ্ট করে মহিলারা রাইন্দা দেয়, আর আমরা যে চরিত্র খাইতো বইয়া কইতা মজা লাগে না, নুন হইছে না, মরিচ হইছে না, কত জাতের বাহানা যে আমরা ধরি। কথা কোন না। আর রিজকু মাকসুমুন, রিজিকটা আল্লাহর পক্ষ থেকে আইছে, জীবনেও খাওনের দোষ ধরেন না, পারবেন নি? কথা কোন না। আমরা মরলে যেমন বউ কান্দে, আমার একটা স্বামী মারা গেছে, কান্দি যেমন, তখন তো আমরা দেশের বিরেতে মোমবাতি দিব তা যে মরছে। কথা কোন ঠিক কিনা? যে খাচ্ছ আমরা। এই জন্য ভাই, ও মুসলমান, দেখেন আম্মা জান খাদিজাতুল কুবরা কত ভালোবাসে স্বামীরে। বলতেছে, তোমরা যে কইতাছ আমি গরিব ছেলের বিয়া করে লাইছি, কইছেন দেখি চরিত্রের দিক দিয়ে আমি টকছি না জিতছি? সুবহানাল্লাহ জোরে, সুবহানাল্লাহ জোরে। ওগো আল্লাহর বান্দা বান্দি, একটা মানুষের সম্পদ হইছে তার চরিত্র, টাকা পয়সা কিছু না। কারণ সুদ করে মসজিদে বয়া, যখন সুদ ইমাম সাহেব যখন সুদের বিরুদ্ধে বয়ান করে, তখন সুদ করে মাথাটা নোয়ালা। কথা কোন ঠিক কিনা? সুদ করে পয়সা আছে কিন্তু দুনিয়াতে তার ইজ্জত নাই। কথা কোন ঠিক কিনা? ওগো আল্লাহর বান্দা বান্দি, আর আপনার চরিত্র যদি ভালো থাকে, আপনি একজন ব্যানগাড়ির চালক, চরিত্র ভালো, ব্যানগাড়ি চালাই, রিক্সা চালান, চরিত্র যদি ভালো থাকে, সমাজের মধ্যে আপনার মূল্যায়ন আছে। কথা কোন ঠিক কিনা? কারণ একটা মানুষের দামি সম্পদের নাম হইতে তার চরিত্র। কথা কোন ঠিক কিনা? এখন দেখেন আমরা দেশের যুবকের চরিত্র, হ্যাঁ সুলফুর বাজারও আডে, হাফ প্যান্ট পিন্দা আডে, আছে কিনা নাই? হ্যাঁ সুলফুর বাজারও আডে, সিরা সিরা প্যান্ট পিন্দা রাখছে, আছে কিনা নাই? আমি মনে করছি গরিব, আসলে গরিব না ফ্যাশন? মুসলমানের ফুট কইলাম, আছে কিনা নাই? এই কারণে আমি এই আয়াতটা পড়ছি, নবীর চরিত্রের সাথে আমরা চরিত্রটা মিলেনি। মিলে মিলে তাহলে না, যদি মিলে নবীর কাছ থেকে হাউজে কাউসারটা খাইবেন, পান করবেন কেমনে? নবীর কাছ থেকে হাউজে কাউসার পান করুন লাগতো না? ও যুবক, তুমি নবীর কাছ থেকে হাউজে কাউসারের পানি পান করুন লাগতো না? তোমার নামের গ্লাস আছে, সুবহানাল্লাহ কোন? শামসুদ্দিন ভূঁইয়া সাহেবের নামে একটা গ্লাস, আমার নামে একটা গ্লাস, আমনির নামে একটা গ্লাস। পৃথিবীতে যত মানুষ আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আইব, প্রত্যেকের নামে আলাদা আলাদা গ্লাস। সুবহানাল্লাহ কোন? হাউজে কাউসারের কিনারায় এই গ্লাসগুলো আছে। আমনে গেলে নবী দাঁড়ায় থাকবো, আমনের নামের গ্লাসটা নবী হাতে লইব, লইয়া নিজের হাতে ওই হাউজের কাউসারের পানিটা নবী নিজের হাতে উম্মতরে পান করাইয়া দিব। যখন নবীর কাছে যাইবেন পানি পান করবার লাগিয়া, নবী যখন দেখবো চুল দিন নেইমারের চুল, কার কথা কন না করে? নবী যখন দেখবো চুল দি রোনাল্ডো, নবী ডাক দিয়া কইব, কিরে উম্মত, 1400 বছর পরে আমি আওয়ার পরে এই চুল পাইছিলে কইতো? কথা কন? কারণ হাদিস শরীফের মধ্যে আসছে, যে অবস্থায় আপনার মরণ হইছে, এই অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াই ফিরব। সুলফুরের বাজার থেকে খালি চুলটা চাইতে গেছে, এমনি মরে গেছে। এখন কি মাথারা কামাই দিব? আমরা লাশ দোয়া মাথার চুল কামাইয়া দেই?
যেই চুলটা আসিন এটাই তো সাথে যাইব হাসরের ময়দানে এই চুলটা লই দাঁড়াই তুইব। ও যুবক, এখন তুমি চিন্তা করে দেখো, তুমি যে আজকে চুলটা ছাড়ছো নেইমার আর রোনাল্ডোর মতন, তুমি যদি এই রাত্রি মৃত্যুবরণ করো, তোমার চুলটি তো সাথে যাইব। নবী জিগাইব এই চুলটি কইতে আনছিলে, তুই কি আমার তায়েফের ঘটনা তোর মন নাই? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলবেন, উম্মত তোমার চরিত্র কই গেছে? নামতে নামতে এত নিচে নামছে। কথা কোন ঠিক কিনা? আমরার চরিত্র নামতে নামতে এত নিচে নামছে, ইসলামের 12টা বাজাই লাইছি। কথা কোন ঠিক কিনা? এক মুসল্লি মসজিদে নামাজ পড়ে, ইমাম সাহেব কইছে, ভাই সাহেব একটা কাম করি না, পায়জামা কিনুন, পায়জামাটা পিন্দা নামাজ পড়লে ভাল লাগবো। বেটা বন বের থেকে একটা পায়জামা কিনে আনছে। পায়জামা যে কিনে আনছে আইনা বাইত মাইপা দেহে এটা দি টাকনুর নিচে জায়গা 4 আঙ্গুল লম্বা, 4 আঙ্গুল লম্বা। তো আগের মানুষ তো এত ওই টেলার মিলারের কাছে গেছে না, নিজের কাম নিজেই করে লাইছে। কথা কোন ঠিক কিনা? তো বউরে কইছে, নিজের বউরে কইতাছে, দহ পায়জামাটা আনছিলাম, হুজুরে কইছে পায়জামা পিন্দা বলে নামাজ পড়তাম, এটা দি 4 আঙ্গুল লম্বা, তুমি একটু কাটটা দিও। বিডি কো আমি তোমার মতন তো আজেন না। বিডি না করছে, কাটটা দিত পারতো না। তো মেয়েটারে গিয়া কইছে, মা গো পায়জামাটা একটু লম্বা, তুমি 4 আঙ্গুল কাটটা দিও। মেয়েটা কো আব্বা আমার পরীক্ষা, আমার দ্বারা সম্ভব না। ফুতের বউরে গিয়া কইছে, বৌমা আমার পায়জামাটা একটু লম্বা, এটা কেমনে ফিন্দা যাবো মসজিদ, টাকনুর নিচে যাবো গা, তো পায়জামাটা 4 আঙ্গুল কাটতে দিও। ফুতের বউ কইতাছে, আব্বা আমি ফুলা ফান লইয়া যে বিপদ আছি, আমার দ্বারা সম্ভব। নিজের বউ না করছে, মেয়েও না করছে, পুত্রবধূও না করছে। তো শেষ পর্যন্ত বেটা পায়জামা আনলার মধ্যে তৈয়া গেছে গা, বাজারও চা খাইতো, শুক্রবারে নামাজ পড়তো যাইব। সকাল বেলা বেটার বউ কইতেছে, রে বুইরাটা কুচির পায়জামাটা কাটতে দিতাম, তো অহন্তক আমি অবসরে আছি, তো আমি পায়জামাটা কাটতে দিলাই। বিডি 4 আঙ্গুল কাটতে আনলার মধ্যে তৈয়া দিছে। 11টার সময় মেয়েটা স্কুলতে আইসে, আয়েসেরা কয় আব্বা কইছেন পায়জামাটা কাটতাম, আব্বা আবার গুসা হয়ে যাবো গা, তো পায়জামাটা 4 আঙ্গুল কাটতে তুই রাখি। মেয়েটা কাটছে আবার 4 আঙ্গুল, ক আঙ্গুলও গেছে। জুহর নামাজের পরে খাওয়া দাওয়া কইরা পুত্রবধূ ছেলে মেয়েরে ঘুম পাড়াইয়া বিডি কইতাছে, আইরে আমার শ্বশুরে কইছেন পায়জামাটা কাটতাম, বেটা আবার রাগ কইরা লেব, ফুতের বউ গিয়া কাটছে আরো 4 আঙ্গুল। 3-4 জোরে কোন 3-4 12 আঙ্গুল কাটতে এটারে ইমন করছে। বেটা শুক্রবারে ফিনবার লাগা যখন পায়জামাটা টান দিছে, এটা হাফ পেন হয়ে গেছে গা। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, ও আল্লাহর বান্দা বান্দি, আজকে আমরার দেশের যুবক, আমরার দেশের মুসলমানগুলা ইসলামটারে এমন 12টা বাজাইছে, যেই দিকে যাইতেছে ওই দিকে ইসলামের বিরোধিতা করতেছে। কথা কোন ঠিক কিনা? 31শে ডিসেম্বর রাত্রে গান বাজনা করে, এটা বলে 24 সাল বলে শেষ, 25 সাল বলে শুরু, এই কারণে গান বাজনা করে। আছে কিনা নাই? যুবক, তুমি যে 31শে ডিসেম্বর রাত্রে গান বাজনা করছো, এই গান বাজনাটা কি ইহুদির সাথে মিল লাগেছে গা? কারণ ইহুদিরা তাদের একটা মূর্তি আছে, মূর্তিটার নাম হলো জানুস। মূর্তিটার নাম কি? জানুস। এটা হলো 2 মুখ্যা। কই মুখ্যা? 2 মুখ্যা জানুস একটা দেবতা আছে। এই দেবতাটারে দিয়া তারা 31শে ডিসেম্বর রাত্রে ইহুদি খ্রিস্টানেরা তারা এই দেবতার সামনে গিয়া দাঁড়াইতো, দাঁড়াইয়া রাত 12টার আগে মূর্তির এক মুখের কাছে গিয়া দাঁড়াইতো। মূর্তির কোনো ক্ষমতা আসেনি। আর জোরে কোন, আমরা দেশে যে হিন্দুরা পূজা করে দেখেন, হিন্দুরার মূর্তি সাজায়া হেরা কইলাম মূর্তির সামনে ফল মিষ্টি উষ্টি দুধ মুধ অনেকটা দিয়া রাখে। কথা কোন ঠিক না? মাসি মাসি যাবালা কো বুন ফইল্লা বুনের অর্থ হইছে মূর্তিরে ডাক দা কইতাছে, মূর্তি রে তোর খাওন আমি খাইতাম যাইতাছি পারলে ফিরা। কথা কন না? এই মাসিটারে ফিরাইবার ক্ষমতা মূর্তির আছে। আরো জোরে কন। তো মূর্তি, এই মূর্তির সামনে থেকে মাসি খানা টানা খায়া আবার যখন জাগা পরে জাগাবালা কো বুন, ফোরের বুনের অর্থ হইছে যে তোর খাওন আমি খায়া বুকটা বাসায় যাইতেছি গা, তুই আমারে কুস্তা করতারলে না। ইদার নাম হইলে দেবতা। কথা কোন ঠিক কিনা? দেবতাকে 24 সাল আর 25 সালে কিছু করতারবো। দেবতাকে আমনের হায়াত মত, আমনের কোনো কিছু, আমনের রিজিক কোনো কিছু বাড়াই তারবো। এইগুলার বাড়াই না কমাই না একমাত্র কে? আরো জোরে কর না, একমাত্র কে?
আমরা সমাজের মধ্যে কিছু পণ্ডিত আছে তাই নি ক যে তকদির এটা চেষ্টা কইরা ধনী হয়ে যাবো, চেষ্টা কইরা কেউ ধনী হইতে পারবো, কথা কন না। ওয়াল কাদিরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ও মুসলমান, তকদিরের ভালো মন্দ কার পক্ষ থেকে আসে? আরো জোরে কন। ও গো আল্লাহর বান্দা বান্দি, ও মুসলমান যুবক, এই কথাটাই বলার ইচ্ছা করতেছি যে আমরা মুসলমানের পুত হইয়া ইহুদির মতন চললে হবে না, আমি মুসলমানের সন্তান হইয়া খ্রিস্টানের মতো চললে হবে না, আমি মুসলমানের সন্তান, আমি আমার নবীর তরিকায় চলতে হবে, কথা কোন ঠিক কিনা? ওগো আল্লাহর বান্দা বান্দি, যখন হাসরের কঠিন ময়দানে জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে তালাশ করবে, ওগো আখিরি নবীর উম্মত, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন গো ভাই। জিবরাইল ফেরেশতা নবীজিরে তালাশ করবে, তালাশ করতে করতে গিয়া আমরা নবীজিরে পাইবে। নবীজি জাহান্নামের কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া উম্মতি উম্মতি বইলা কান্দে। জিবরাইল আলাইহিস সালাম বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা তালাশ করতেছেন, আপনি দিয়ে হাসরের ময়দানে জাহান্নামের কিনারায় দাঁড়ায় কাঁদতেছেন। আল্লাহর পয়গম্বর দু জাহানের বাদশা নবীজি ডাক দিয়া বলবেন, জিবরাইল, ও রোনাল্ডোর চুল, নেইমারের চুল, ইহুদির পোশাক, এইগুলা লইয়া তুমি ব্যস্ত হইছ, তাহলে বোঝা গেল আমাদের সমাজের যুবকদের চরিত্র একবারে নিচের দিকে ডাউন হয়ে গেছে, কথা কোন ঠিক কি না? এই জন্য একটা মানুষের দামি সম্পদের নাম হইছে তার চরিত্র, কথা কন। দামি সম্পদের নাম কি? আরো জোরে কন। দামি সম্পদের নাম হইছে চরিত্র। ক্ষেতের মধ্যে গিয়া আরেক বেটার ক্ষেতের পানি চুরি করে, আছে কিনা নাই? সারের পানিটা গুতাটা নিজের তো সাইরে দেয়, এই জাতের চরিত্র হলো লোক বলে আমরা দেশ নাই। হ্যাঁ, কাঁচামাল বেচত, কাঁচামাল বেচে বলা এক বল পানি লইয়া যা, আছে কিনা নাই? ও কাঁচামাল বেচুন না, একটু মনোযোগ দিয়া শুনেন। আল্লামা সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে ঘটনাটা বর্ণনা করছে। কাঁচামাল যে পানি দে, কি লেগে দে, কথা কন না। আমি 2004 সালে বাউনবেড়া শহর থেকে গোশত কিনছিলাম আনন্দবাজার। কত সালে? কথা কই না, 2004 সালে। এবেলা 200 টাকা কেজি গোশত আছে। গোস্তটা কিনা খালি আলুর দোকানও গেছি, আর গোস্তটা যে মাইপা দিছে ফাল্লাটা তুইছে পুরো ফাল্লাটা একটা ডুব মারছে। আমি মনে মনে কই মাশাআল্লাহ, আজান দিছে গো, দিছে না, মনে মনে কইতাছি এইভাবে বিচ্ছা বেটা লাভ করে কেমন? আমি মনে মনে কইতাছি। ফাঁসের দোকানদার আলুর দোকানটা আবার আমার পরিচিত শিমাইলকান্দির। এই বেটা কইতেছে, হুজুর দিন না গোস্তটা কইতে কিনছেন? হেতে কিনছি। দিন না নাইপা দেই। ই বেটা ফাল্লা দৌড়াইছে, হেবেলা ডিজিটাল ফাল্লা আসেন না, হেবেলা আসেন দাড়ি পাল্লা, বেটা দাড়ি পাল্লার মধ্যে উড়াইছে পরে 750 গ্রাম, 750 গ্রাম 1 কেজি কিনছি তো। এই জাতের সিটার সমাজের মধ্যে আসেনি, কথা কন। ওগো আল্লাহর বান্দা বান্দি, মাফের মধ্যে কম দিবা। শুনো, আল্লামা সৈয়দী কিতাবের মধ্যে ঘটনাটা উল্লেখ করেন। একটা বিশাল বড় হজের কাফেলা যাইতেছে মক্কা শরীফ, হজের কাফেলা মক্কা শরীফ যাইতেছে। অনেক দূর যাওয়ার পরে, আগে তো আটটা যাইতো মানুষে হজে, কাফেলার একজন সাথী মৃত্যুবরণ করছে। এবারটা কাঁচামালের ব্যবসা করছে। যখন মৃত্যুবরণ করছে, অন্য সাথীরা মিল্লা এখন তারে গোসল করাইছে, কাফন পরাইছে। কবর খুঁড়ার মতন কোনো অস্ত্র নাই, কুদাল টুদাল কিচ্ছু নাই। দুইরা গেছে এক বাড়ি গিয়া, এক মহিলার হাতে একটা কুদাল, কইলো মা কুদালটা দিন না। মহিলাকে কুদাল দিতাম না। আরে কুদালটা দিন না, একটা কবর কইরা দিমু। বিডি কইতাছে কো না, নিয়া আর তোমরা ফেরত দিতা না, নিয়া আর। এরা কইতাছে না, আমরা হাজি সাহেব, আমরা হজের কাফেলা, আমাদের কুদালটা আমরা ফেরত দিয়ে দেবো। কুদালটা ফেরত দিব নিয়ত করে গেছে, গিয়া কবরটা খুঁড়ছে। কবরটা খুঁড়া ওই হাজি সাহেবরে কবরের ভিতরে রাখছে, সুন্দর করে মাটি মুটি জ্বালাইছে। কুদালটা ভিতরে পড়ে গেছে।
জেহানো রায় তেহানো বলে বাঘের বই। কথা কোন ঠিক না? বিডিগুলো মাগুই না করছেন কুদাল, যখন কুদালটা ভিতরে পড়ে গেছে গা, তো হাজি সাহেবরা কইতাছে দেখো যে বিডি কুদালটা দিয়া অন লাগবো, আনাইলে আমরা মন্দ কইব। আবার কবরটা খুঁড়ছে মুসলমান। আল্লামা সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি লিখেন, একটু মনোযোগ দিয়ে কথাটা শুনেন। আজকে দিলে বই নাই, কবরের আযাবের বই নাই, জাহান্নামের আগুনের বই নাই। এমন তামসার মধ্যে আমরা ব্যস্ত হইছে, এমন রং তামসার মধ্যে ব্যস্ত হইছে, এই যে মোর বই কথাটা পর্যন্ত ভুলে গেছে। কথা কোন ঠিক কিনা? যখন ওই লোকটার কবর থেকে কুদালটা বাইর করার জন্য কবরটা যখন আবার খুঁড়ছে, আবার খুঁড়ার পরে দেখতে পাইল বিশাল বড় একটা অজগর সাপ। নাউজুবিল্লাহ জুড়ে কোন। আল্লামা সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি ঘটনাটা লিখছে। ও মুসলমান, বিশাল বড় একটা অজগর সাপ ওই লোকটারে পাওয়ার থেকে নিয়ে মাথা পর্যন্ত পুরাটা শরীর ফেস দিয়ে রাখছে। জুড়ে কোন নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া কবরে কাদাইও না। ও মুসলমান, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দুনিয়াতে কিছু আমল তৈয়ার করতে হবে। আমল লইয়া কবরে গেলেই জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো, কবরের আযাব থেকে বাঁচতে পারবো। কথা কোন ঠিক কিনা? বেনামাজির কবরে যে সাপ দিব সবাই জানে। বেনামাজির কবরে সাপ সুজা আকরা, সাপের নামও হাদিসে আছে। সাপটার নাম কি? সুজা আকরা। বেনামাজির কবরে এই সাপটা এই বেনামাজিরে দংশন করতে থাকবে। যদি সাপটা তার জিহ্বাটা বাইর করতো, এই পৃথিবীর মধ্যে কেউ বসবাস করতে পারলো না। নাউজুবিল্লাহ জুড়ে কর। ও মুসলমান, বই লাগে না? ও আল্লাহর বান্দা, বই লাগে না? নাক ডাক্কা ঘুমাইতেছ, রাত 3টা পর্যন্ত মোবাইল চালায়া ফজর নামাজ না পড়ে ঘুমাইতেছ। মনে রাখতো, ফজর নামাজ না পড়লে তোমার চেহারার সৌন্দর্য আসবে না। মুমিনের চেহারার একটা সৌন্দর্য আছে। কথা কোন ঠিক না? ফেয়ার এন্ড লাভলি মাহন লাগে না। মুমিন বান্দা ফজর নামাজ পড়লে ফেয়ার এন্ড লাভলি মাহন লাগে না, তার চেহারার মধ্যে আল্লাহ তাআলা ঈমানের আলো জ্বালায়। সুবহানাল্লাহ জুড়ে। এই জন্য ভাই দোস্ত, ও মুসলমান, অনুরোধ কইরা বইলা যাই, তাড়াতাড়ি আমরা সংশোধন হই, তাড়াতাড়ি 5 ওয়াক্তের নামাজ থেকে আরম্ভ কইরা দেই। 25 সাল আরম্ভ হইছে, 25 সালের আজকে 3 তারিখ। কথা কোন ঠিক না? এখন থেকে প্রতিজ্ঞা করি আর নামাজ কাজা করব না। কথা কোন ঠিক কিনা? তো আল্লামা সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি ঘটনাটা লেখছে। তো ওই হাজি সাহেবরা গেছে গা হজে, হজ থেকে আইছে, ফিরা আয়া বাড়িতে গিয়া বেটার বউরে জিগাইছে, কি থাকো তোমার স্বামী কি বদামল করতো, যার কারণে তার কবরের এই হালত দেখছে। সঙ্গে সঙ্গে মহিলাটা চোখের পানি সাইরা দিয়া কান্দে। মহিলাটা ডাক দিয়া কই, ও হাজি সাহেবান্না, তোমরা শোনো, আমার স্বামী কাঁচা মালের ব্যবসা করত, তারে আমি কত কইরা নিষেধ করছি, মানছেরে ঠগাইও না, মানছেরে ঠগাইও না, মাপের মধ্যে কম দিও না, পানি দিয়া সবজির ওজনটা বাড়াই লইও না। আমি তারে কত কইরা বলছি। এই কথাগুলা বইলা বইলা ওই লোকটার বউয়ে চোখের পানি সারে আর কান্দে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, আরেকজনকে ঠগাইবার চিন্তা করবেন, আল্লাহ আমনেরে কেমেদা ঠগাই লইব, আপনি টেরও পাইতেন না। কথা কোন ঠিক না? আরেকজনকে ঠগাইবার চিন্তা করেন, আমনেরা আল্লাহ কোন দিকটা ঠগাই লইব, টেরও পাইতেন না। তো যেই কথাটা বলতেছিলাম, আমরা মুসলমান, আমরা আখিরি নবীর উম্মত, আমরা নবীর সামনে দাঁড়ান লাগবো, আমরা নবীর হাত থেকে হাউজে কাউসার পান করণ লাগবো। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা যদি নবীর সুরতি না হইতাম পারি, আমরা যদি নবীর রঙে রঙিন না হইতাম পারি, আমরা যদি নবীর সুন্নতে সুন্নি না হইতাম পারি, হাসরের ময়দানে নবীর সামনে মুখ দেখাইতাম পারতাম। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা মুসলমান, আমরা ইহুদিদের মতন চললে হবে না। আমরা মুসলমান, আমরা খ্রিস্টানদের মতন চললে চলবে না। ও মুসলমান, কারেন্ট এই পড়ছে, এখন আর মোমবাতির কোনো দাম নাই। আমরা নবী দুনিয়াতে পড়ছে, মুসা আলাইহিস সালামের ধর্ম বাতিল, মুসা আলাইহিস সালামের কিতাব বাতিল। আমরা নবী দুনিয়াতে পড়ছে, ঈসা আলাইহিস সালামের ধর্ম বাতিল, ঈসা আলাইহিস সালামের কিতাব বাতিল। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকাই চলতে হবে কিয়ামত পর্যন্ত। কথা কোন ঠিক কিনা? ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবে, ঈসা নবী আবার যে দুনিয়াতে আইব, নবী হয়ে আইব না উম্মত হইয়া? কথা কোন? উম্মত হইয়া আইব। আমনের মতন উম্মতের বরকত নিবার লাগে ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে। কথা কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমাদের শহীদপুর
খাদিমুল ইসলাম ছাত্র সংগঠনের যুবকরা এই মাহফিলটার ইন্তজাম করছে। বড় বড় আলেম দাওয়াত দিছে, আলেমরা আই পড়ছেও। আল্লামা মুফতি রেদওয়ান রফিকি সাহেব আইসা পড়ছে। এরপরে মুতালিব হোসেন সালিহি সাহেব দেখেন বয়ান কত সুন্দর বয়ান করে, শেষ পর্যন্ত থাকবেন নি কথা কই না। শুলপুরের মাঠের একটা ঐতিহ্য আছে, কি শুলপুর মাঠের মধ্যে মাগরিবের পরে জিম্মা জায়গা আলহামদুলিল্লাহ কোন এটা সুহিলপুরের মাঠের একটা ঐতিহ্য, তফসিরের বরকত আলহামদুলিল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন। তো আমি আর পারতেছি না, আমি নিয়ত করছিলাম 7:45 ছেড়ে দিব, এখন 7টার উপরে বেজে গেছে গা। তো 7:15 আজান, ওটা সব আজান, এই আজান পর্যন্ত আমার ভাই শামসুদ্দিন নামাজ পড়বে। তো শেষ পর্যন্ত থাকবেন, বুজুর্গানে দিনের বয়ান শুনবেন। আখিরি মোনাজাত কইরা 9টা বয়ান গাজীপুর, গাজীপুর 9টার সময় বয়ান। আপনারা দোয়া কইরা লেন রাস্তার জন্য কোনো জাম না থাকে, 100টাই না জীবন যাইতাম গাফারি, কথা কোন ঠিক না? তো যেই কথাটা বলতেছিলাম, ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আইব নবী হইয়া, নবী হইয়া আইব, কি হইয়া আইব? উম্মত, আমরা নবীর উম্মত। ও মুসলমান, আরেকটা ওয়াকিয়া, আরেকটা ঘটনা শুনেন। একজন পয়গম্বর ছিল হযরত দানিয়েল আলাইহিস সালাম। নবীর নামটা কি? কথা কোন সবাই, কথা কোন। দানিয়েল আলাইহিস সালাম, উনি আখিরি নবী যে দুনিয়াতে আইব এই খবর উনি কিতাবের মধ্যে পড়ছে। সুবহানাল্লাহ, জোরে কিতাবের মধ্যে পড়া দানিয়েল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমি যদি আখিরি নবীরে পাইতাম। সুবহানাল্লাহ, জোরে কোন না ভাই। ও আমরা ফায়া ও কদর করতাম পারি, কথা কোন ঠিক না? দানিয়েল আলাইহিস সালাম দোয়া করতেছে, আখিরি নবীর গুণাগুণ বৈশিষ্ট্য দীক্ষা কইতেছে, আই রে যদি পাইতাম। একদিন দানিয়েল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি তো পাইতামই না, অতলা দিন তো আর বাঁচতাম না, তবে আমার লাশটা তুমি দুনিয়াতে রাইখা দিবা। সুবহানাল্লাহ কোন। আখিরি নবীর উম্মতরে দিয়ে আমার জানাজা পড়ায় আমারে কবরে দিবা। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ আমি আখিরি নবীর উম্মতের জানাজা চাই। দানিয়েল আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ তাআলা উনার দোয়া কবুল করে লাইছে। সুবহানাল্লাহ, জোরে কোন। দিল থেকে খালেস নিয়তে কেউ দোয়া করলে কবুল করার মালিক কে? দানিয়েল আলাইহিস সালামের দোয়াটা আল্লাহ কবুল করে লাইছে। যখন দানিয়েল পয়গম্বর ইন্তেকাল করছে, আল্লাহ তাআলা উনার লাশটারে ইরাকের তুস্তাল নামক এলাকার একটা পাহাড়ের কিনারায় আল্লাহ লাশটারে সংরক্ষণ করে রাখিয়া দিছে। সুবহানাল্লাহ, জোরে কোন। কেউ দেখছে না, হাজার হাজার বছর গেছে, লাশটা ইরাকের তুস্তাল নামক এলাকায় পাহাড়ের নিকটে আছে, এই লাশটা কেউ দেখছে না। যখন আমরা নবী দুনিয়াতে আসছে, মক্কায় 10 বছর 13 বছর থেকে মদিনায় হিজরত করে গেছে। হিজরত করে মদিনায় যাওয়ার পরে বিভিন্ন জায়গায় নবীজি সাহাবায়ে কেরামের দল পাঠাইতো, তোমরা দাওয়াত লইয়া যাও। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু নামে একজন সাহাবী ছিল, উনি একটা জমাত লইয়া গেছে ইরাকে। কই গেছে? দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। ইরাকে গিয়া আল্লাহর তো কুদরত, লাশটারে পাওন তুস্তাল নামক এলাকাতে ঘুরতেছে, আল্লাহর কুদরত, হযরত আবু মুসা আশআরী ওই লাশটারে পাইয়া লাইছে। সুবহানাল্লাহ, জোরে কোন। দীক্ষা তো আশ্চর্য হয়ে গেছে, কারণ লাশটারে দেখলই কোন যায় এটা কার লাশ, কথা কোন না করে। মুমিন যখন মারা যা, মুমিন মারা গেলে দেখেন চেহারার মধ্যে মানছে দীক্ষা নূর পাইতেছে, কথা কোন ঠিক কিনা? দানিয়েল আলাইহিস সালামের এই লাশটা দীক্ষা এরা তোর চিনছে না এটা কার লাশ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু কইতাছে, কেউ লাশটার দিকে আমার সন্দেহ হইতাছে, তাড়াতাড়ি নবীর কাছে যাও, কারণ নবীজির কাছে এই লাশের খবর ওইলে আই পড়ছে আনলে আইব। সুবহানাল্লাহ, জোরে কোন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাহাবীরে পাঠাই দিয়েছে মদিনা, তারাও যাইতাছে, আল্লাহ জিবরাইলকে নবীজির কাছে এই লাশের খবর দিয়া পাঠাইয়া দিছে। সুবহানাল্লাহ, জোরে কোন। ও মুসলমান, আমরা নবী আলিমুল গায়েব আছেন না, গায়েবের খবর আল্লাহ জানাইলে নবী জানতো নাকি আমরা নবী আলিমুল গায়েব আছেন? আলিমুল গায়েব একমাত্র কে? আরো জোরে কোন। গায়েবের খবর একমাত্র কে জানে? যখন নবীজির কাছে জিবরাইল আসছে, আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমনের উম্মত আবু মুসা আশআরী আমনের সাহাবীরা ইরাকের তুস্তাল নামক এলাকায় একটা লাশ পাইছে, ওই লাশটা দানিয়েল পয়গম্বরের। তো নবীজি জিজ্ঞাসা, এখনো উনার লাশটা জমিনে কেন? তখন জিবরাইল কইতেছেন, ইয়া রাসূলুল্লাহ ওই দানিয়েল পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করছেন আখিরি নবীর উম্মতের জানাজা পাইতো। সুবহানাল্লাহ, জোরে কোন না।
দানিয়েল পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করছিল আখির নবীর উম্মতের জানাজা পাইতো। আপনি আপনার সাহাবীদেরকে বইলা দেন তারা যেন এই লাশটারে জানাজা পইরা যেখানে পাইছে সেখানে যেন তারা কবরস্থ কইরা দেয়। সুবহানাল্লাহ জোরে ওগো আল্লাহর বান্দা বান্দি, আজকে উম্মত হইয়া বুঝি না, উম্মত হয়ে চিনি না। 1000 বছর আগেও নবীরে চিন্না লাইছে, কথা কোন ঠিক কিনা? ওগো আল্লাহর বান্দা বান্দি, এই জন্য চরিত্র পাল্টাই, চরিত্র সুন্দর করি, নবীর তরিকায় চলার চেষ্টা করি। নবীর তরিকায় নবীর সুন্নত মোতাবেক যদি চলতে পারি তাহলেই নবীজির সঙ্গে আমাদের হাসর হইবে, কথা কোন ঠিক কিনা? একজন সাহাবী নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কোন দিন হবে? আল্লাহর পয়গম্বর ডাকতে বলতেছেন, ও আমার সাহাবী, কিয়ামত কোন দিন হবে তুমি আমাকে প্রশ্ন করেছো। কিয়ামতের দিন আল্লাহরে দেখাইতে পারবা কি এমন আমল তৈয়ার করছো? কিয়ামত কিয়ামত বইলা যে আমারে প্রশ্ন করছো, কিয়ামতের দিন তো আল্লাহরে গিয়া দেখাই তুইব আমল, কথা কোন ঠিক কিনা? নবীজি ডাক দিয়ে বলতেছেন, সাহাবী, কিয়ামতের দিবসে আল্লাহকে দেখাইতে পারবা কি এমন আমল তৈয়ার করছো? সাহাবী কান্দা দিছে, চোখের পানি চাইরা দিছে। নবীজি ডাক দিয়া বলতেছেন, সাহাবী, কি এমন আমল আছে তুমি কিয়ামতের দিন আল্লাহর দরবারে আল্লাহকে দেখাইবা? ওই সাহাবী ডাক দিয়া কয়, ওগো আল্লাহর পয়গম্বর, একটা আমল আমার কাছে আছে, যে আমলটার উপরে আমি ভরসা করতে পারি। ওই আমলটা হইল, আমি আমার ছেলে মেয়ে, আমি আমার বিবি বাচ্চা, আমি দুনিয়ার যা কিছু আছে সব থেকে আপনি নবীকে বেশি ভালোবাসি। জুড়ে কোন সুবহানাল্লাহ। রাসূলের রওজা মুবারকে জানাইলা কো সালাম, রাসূলের রওজা মুবারকে জানাইলা কো সালাম। বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম, নবীজির রওজা মুবারকে জানাইলা কো সালাম। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, ও আমার সাহাবী, মাশাআল্লাহ, ভালো পুঁজি আছে তোমার কাছে, তুমি আমি রাসূলকে ভালোবাসো। শূন্য রাখো, আল মারউ মা মান আহাব্বা, তুমি আমাকে ভালোবাসার কারণে আমি রাসূলের সাথেই তুমি জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ জোরে কর। আমি রাসূল যেখানে থাকবো তুমিও সেখানেই থাকবা। ও মুসলমান, ও যুবক, ও আল্লাহর বান্দা বান্দিরা, এই জন্য রাসূলের উম্মত হিসাবে আমাদের কিছু আমল, কিছু সুন্নত আমরা পালন করার দরকার, যেন রাসূলের সাথে জান্নাতে থাকতাম পারি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির উম্মত হয়ে, নবীজির খাঁটি আশিক হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করুন।